এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়াল নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় নানা রকম ভাবে ষড়যন্ত্র করে আমার উম্মতদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে। বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন পরিকল্পনা করে আমার উম্মতদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, তোমরা সতর্ক অবলম্বন করে চলো, তোমরা একটু জবানকে লাগাম দিয়ে চলো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা আখিরি জামানাতে হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কষ্টকর হবে। মানুষ ভাবতেই পারবে না সে কিভাবে বেঈমানটা হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর দরবারে হযরত আলী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটু শিকার করতে যাব। আল্লাহ নবী বললেন, আলী রে, এই দিকে যাবে ওই দিকে যাবে, একদিকে যেতে নিষেধ করলো, দুই দিকে যেতে বললো, একদিকে যেতে নিষেধ করলো। হযরত আলী দুই দিকে ঘুরে ফেললো, কোন শিকারকে দেখতে পেল না। যখন ফিরে চলে আসতে লেগেছে যেদিকে নবী নিষেধ করেছে, হযরত আলীর কৌতূহল জাগলো, ওই দিকটা একবার গিয়ে দেখি। যখন ওই দিকে যেতে লাগলো, এমন সময় দেখতে পেল কি সুন্দর একটা পাখি, ওই পাখিটা কলিমা পড়তে লেগেছে। হযরত আলী দেখে বড় পছন্দ হয়ে গেল। পাখিটাকে ধরার জন্য হযরত আলী তার পিছু নিল। পাখিটা উড়ে 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 গিয়ে এক জায়গায় নোংরা রয়েছে, পায়খানা রয়েছে, বসে বসে খেতে লাগলো। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, কি সুন্দর পাখি, কলেমা পড়ছিল বলে ধরতে আসলাম, আবার দেখছি নোংরা খেতে লেগেছে। আবার হযরত আলী ভয় করে ওই নোংরা থেকে উঠে গিয়ে এক ডালে বসে আবার কলেমা পড়তে লেগেছে। আবার হযরত আলী দেখে আবার পাখিরা কিছুক্ষণ পরে ওই নোংরা পায়খানা খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে হযরত আলী নবীর দরবারে চলে আসলে, কিন্তু বলতে পারছে না, কারণ নবী নিষেধ করেছিল ওই দিকে যেতে। এ আলী চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবী নিজে বলতে লাগলো, এ আলী রে, শিকারে গিয়েছিলে, কি ঘটলো কি বলবে না? হযরত আলী লজ্জা হয়ে জল নরম হয়ে কাঁদু কাঁদু হয়ে বলতে লাগলো, হুজুর এমন এমন ব্যাপার রয়েছে, একটা পাখি দেখলাম কত সুন্দর কলমা পড়তে লেগেছে, কিছুক্ষণ পরে নোংরা খেতে লেগেছে, হুজুরের রহস্যটা কি? আল্লাহ নবী বলেছে, আলী ওটা হলো আমার আখিরি জামানার উম্মত। হুজুর বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানালে আমার আখিরি জামানার উম্মতরা দুনিয়ার ফিতনা জালে জড়িয়ে গিয়ে সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। হালাল খাও হালাল খাও, আজ দুনিয়া তোমাকে চক্রান্ত করছে, নানান রকম নাম দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মধ্যে হারামকে ঢুকিয়ে দিবা। আল্লাহর রাস্তায় সবর করো। নবীর পরিবারদের দিকে দেখো, তাদের পরিবারে এমনও দিন গেছে খাতুনে জান্নাত 3 দিন না খেয়েছিল, তথাপিও কোনোদিন আল্লাহ পাককে অবজেকশন দেয়নি। দেখুন, সব নবী বলে গেছে, মানা না মানা সব আপনাদের ব্যাপার। তাহলে এবার চলে আসুন আসল জায়গায়। 50, 60, 70 বছর মজা করতে গিয়ে আখেরাত জাহান্নাম কেউ চান? না বললে হবে না, তাহলে কাজে দেখাতে হবে। তো তাহলে আমরা ফলো করব কাকে? জোরে বলুন, নবীকে। কথাটা সবাই বলতে পারছেন না? কাকে ফলো করব? নবীকে। হ্যাঁ, আসেন আমার নবীকে ফলো করতে হবে। নবীকে ফলো করতে গেলে সব দিকে উত্তমভাবে ফলো করেছে কারা, তাদেরকে অনুসরণ করতে হবে। কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়া মানুষেরা, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, তোমরা যদি সত্যবাদী হও, এই ভালোবাসার প্রমাণ তোমাদেরকে দিতে হবে। কি প্রমাণ দিতে হবে? ফাত্তাবিউনি, আগে আমার রাসূলের
ইত্তিবা করতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, আমার নবীকে ফলো করতে হবে। তোমার জিন্দেগিতে, তোমার লাইফেতে, তোমার সংসার জীবনে, তোমার ব্যবসা জীবনে, তোমার অর্থ জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার রাজনীতির জীবনে, সব কিছুতেই তোমাকে এ থেকে যে পর্যন্ত আমার নবীর ইত্তিবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। তোমরা যতই গুনাহগার হও না কেন, তোমরা যদি আমার নবীর ইত্তিবা করে নাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি তাদেরকে ভালোবেসে নেব। বুঝতে পাচ্ছেন তো মাইকের আওয়াজে? খুব ঠান্ডা মাথায় বুঝলেন আমার আব্বারা। দুনিয়া বেশি দিন নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, বেশি দিন আর দুনিয়া নাই। শুধু এতটুকু মাথায় ঢুকে লাও, কদিনের দুনিয়া কোন রকম ভাবে কাটিয়ে দিয়ে চলে যায়, যেন ঈমানটা নিয়ে, রাসূলের আদব আর প্রেমটা নিয়ে যেতে পারি, হয়তো পরকালে নাজাত পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মানলে মানুন, না মানলে না মানুন। কেটুকু বলার স্বাধীনতা আছে তো নাকি? না, এটা বলারও স্বাধীনতা নেই। তা আপনাদের সামনে পেয়েছি যখন একটু বুঝাচ্ছি, যার লিভার হবে নেবেন, যার লিভার হবে না নেবেন না। যদি কারো গালিগালিজ করার ইচ্ছা, একটু গালিগালাজ করে নেবেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, মিটে যাবে। আর যদি বলেন যে একটু ঝগড়া করার ইচ্ছা আছে, সেটাও করে নেবেন, কোনো অসুবিধা নেই। কেন ইমামে হোসাইনের থেকে আব্বাস সিদ্দিকী বড় নয়, ঠিক না বেটি? ইমামে হোসাইন যদি পরিবার সহ কারবালা শহীদ হতে হয়, আমি কোথাকারের লাট সাহেব? আল্লাহ দিনের জন্য হতে হবে। শুনছেন তো নাকি? কারণ আল্লাহ জাত পাকের কসম করে বলে দিয়েছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আমি আখিরাত দেবো দুনিয়া দেবো না। এ বিশ্বে মানুষেরা, জান্নাত আমার, জমিন আমার, আসমান আমার, সবই আমার। হাত দুটো আমি দিয়েছি, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। চোখ দুটো আমি দিয়েছি আমার, আমার তোর নয়, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। কান দুটো আমি দিয়েছি, তোর নয়, আমার, আমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। তুমি যদি মনে করো দ্বন্দ্বনত আমার, না না না, সব কিছু আল্লাহ তার ফান্ড থেকে দিয়েছে, তার ভান্ডার থেকে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ জিন্দেগি দিয়েছে, যদি মনে করো আমার, না না না, আল্লাহ তোমাকে ব্যবহার করতে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ সব হিসাবটা নেবে ময়দানে মাশর। ওই দিনটা কেমন দিন হবে একটু বলে দিই, তারপরে নবীর আদর্শ দিকে যাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, কানা মিকদারু 50 আলফ সানাতি, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনটা বিচারের দিন হবে। কেমন দিন হবে? লোহাকে গরম করে যেমন লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা ওই রকম লাল হয়ে যাবে। এই জমিনে কে নেতার বেটা, কে রাজার বেটা, কে পীরের বেটা, কে আমিরের বেটা, কে কার বেটা, ওটা আল্লাহ দেখবে না। সবাইকে জমিনে দাঁড়াতে হবে একমাত্র মুস্তাফার গোলামদের জন্য। আর সাজিদের ছায়াতে জান্নাতি খানার ব্যবস্থা থাকবে। চলো লাভালাভি করো, রক্তের গরম, অর্থের গরম, পাওয়ারের গরম করো। যাও না মিশরে গিয়ে ফেরাউনকে জিজ্ঞেস করো না, হেরা তোর কি হাল বলতো একটু। সব ঠান্ডা হয়ে গেছে। কান থাকতে যারা কালা তারা বুঝবে না, আর কান যাদের খোলা আছে তারা বুঝে নেবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কারণ হেদায়েত সবার কপালে হয় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই হেদায়েত করেন, ঠিক না বেটি? তবে আল্লাহ বলেছে, বান্দা তুই আর কেউ যদি চেষ্টা করিস ভালো হব, ভালো করার দায়িত্ব আমার, কিন্তু চেষ্টা তোকে করতে হবে। চেষ্টা থাকা দরকার তো নাকি? না এখন দুদিন মজা করে নি, তারপরে যখন সময় হবে তওবা করব। নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন ফুট করে চলে যাবে, কি মুখ দেখাবে। আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ জানিয়ে দিলে যারা
আমার নবীর ইত্তেবা করবে, আমার নবীর অনুসরণ করবে, আমার নবীকে পিয়ার করবে, আমার নবীকে ফলো করবে, উঠতে বসতে চলতে চাল চলনে সব কিছুতে 24টা ঘন্টা সব কিছুর বিষয়ে মুহাম্মদ ছাড়া অন্য কারো অনুসরণ করা চলবে না। ইমানদাররা শুনে রেখে দাও, যারা এইভাবে চলবে তাদেরকে আমি পিয়ার করব। হ্যাঁ, চেষ্টা করেছে মেনে চলতে পারে, আল্লাহ তো অন্তরের খবর জানে। চেষ্টাকারী সম্বন্ধে আল্লাহ পাকের মেসেজ রয়েছে, ওরে আমার বান্দারে কান্নার মতো চেষ্টা কর, চোখ দিয়ে যদি পানি নাও বেরিয়ে যায় কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দেবো। চেষ্টা করো, যদি তুমি সব মেনটেন করতে পারো না তোমার চেষ্টাটাকে আল্লাহ পাক কবুল করে নেবে। কিন্তু ইচ্ছা করে তুমি মাতব্বরি করবে, ইচ্ছা করে তুমি দাদাগিরি দেবে, ইচ্ছা করে তুমি রাসূলের দ্বীনের বেখিলাফ চলবে, ইচ্ছা করে তুমি রাসূল জীবন করেছে তার বিরুদ্ধে চলবে, ইচ্ছা করে যারা নবীর দুশমন তাদের দলদাস হয়ে থাকবে। এই যুবকেরা মনে রেখে দিও, নিঃশ্বাস একদিন ফুরিয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক বুঝিয়ে দেবে। কেন এখন তো পরীক্ষার হলে রয়েছ, তুমি ভুল লেখো ঠিক লেখো কিছুই বলবে না। রেজাল্ট যদি আউট হয়ে যাবে, ওই দিন ফেল হয়ে গেলে হায়রে আফসোস, আর কিছু করার থাকবে না। আল্লাহ নবী আল্লাহ পাক জানিয়ে দিলে যারা আমি যাদেরকে ভালোবাসবো তাদের জন্য কিছু মেসেজ রয়েছে। কি মেসেজ রয়েছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যদি অন্যায় করে থাকে, ভুল করে থাকে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিয়েছি, তারা আমাকে রহমান রহিম পাবে। তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। আজকে এখানে বসে আছে অনেক ছেলে, যুবক ছেলে এসছে, আমি দেখছি প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, আম ভাবে এসে বসেছে। 30 বছর 40 বছর বয়স, ভুল হয়েছে না হয়নি? কিন্তু আজকে শুনছে কোরআনের কথা, যে রসুলকে তুমি টোটাল লাইফে ফলো করো, তোমার জীবনে যা গুনাহ আছে আজকেরই তওবা করে নাও, বাকি সমস্ত মাফ করে দেবে, কাল থেকে পরিবর্তন করে দাও। রসুল ছাড়া কাউকে চিনি না, রসুল ছাড়া কাউকে বুঝি না, রসুল ছাড়া কারো কথা শুনতে রাজি নয়, আমি শুধু রসুলকে ফলো করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার পিছনের লাইফের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বহুত সাহাবারা যখন সাহাবা হয়নি, সাহাবী হয়নি, রসুলের দরবারে এসেছে, তাদের জীবনে অনেক ভুল ছিল, তারা জানতো না সত্য কি জিনিস, তাদের কাছে মেসেজ যায়নি, নিজের বাচ্চা মেয়েকে জ্যান্ত পর্যন্ত পুঁতেও দিয়েছিল, এমনও লোক ছিল। ওই জাহিলদের আবু জেল উতবা সাইবার পাল্লাই পড়ে গিয়ে রসুলের মেসেজ শুনে যখন পরিবর্তন হয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আমাদের চলার পথে অনেক ভুল হয়েছে, দীর্ঘ 20 বছর 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে, আমরা বিভিন্ন শয়তানের দলে ছিলাম, শয়তানের অনুসরণ করে ফেলেছি, শয়তানদের তাবেদারি করে ফেলেছি। আজ কিন্তু পরিবর্তনের চেতনা এসেছে। মন যদি জাগে, কালকের অপেক্ষা করো না, সন্ধ্যারও অপেক্ষা করো না, তওবা এখানে বসে বসে পড়ো, কাউকে জানাবার দরকার নেই, শুধু মনে মনে বলে দিও যে আল্লাহ তুমি সাক্ষী থেকে যাও, আজকের এই পবিত্র মাহফিলে বসে তওবা করলাম, বাকি জীবনটা আমি মুহাম্মদ রাসূলের গোলামি ছাড়া অন্য কারো কথা শুনবো না। আমার নবী যা বলেছে প্রত্যেকটা চলার কদমে 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 মুহাম্মদ রাসূলকে ফলো করব। আল্লাহর কসম বলে যাচ্ছি, তুমি যত বড়ই গুনাহ করে থাকো, আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহ তোমাকে বেগুনাহ করে ঘরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার চেষ্টা করো বাপ ভাইরা, আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে প্রশ্ন করবে, বান্দারে কেন তুই শরাব পান করেছিলি? আর বান্দারে শরাব তো তুই পান করিসনি, কিন্তু শরাবের বিরুদ্ধে কেন ছিলি না? শরাবী দিয়াকে কেন সাপোর্ট করেছিলিস? শরাব দুনিয়ায় শান্তি আনে না ফিতনা আনে? একটু আওয়াজ দিয়ে বলবো, অসুবিধা হলে বলুন, দোয়া করে দিচ্ছি। তাহলে একটু আওয়াজ দেবেন, কেন বুবা পাড়ায় তো আমি আসিনি। আল্লাহ
নবী যখন মক্কা জমিনেতে এমন করে দিনের প্রচার করতে লাগলেন, আল্লাহ নবী কি বলেছিলেন, বাবারা শরাব পান করো না বাবা, শরাবের মধ্যে ক্ষতি আছে বাবা, শরাবের মধ্যে পুরাই রয়েছে বাবা, শরাবের মধ্যে লস আছে বাবা। মক্কা তৎকালীন যারা জালিম ছিল আবু জেহেল উতবা সাইবা, তারা দেখতে লাগলো এই শরাবই তো আমাদের রাজ্য টিকিয়ে রেখেছে, এই শরাবই তো আমাদের গদিকে মজবুত করেছে। কেন যখন মানুষ শরাব খেয়ে থাকে ভালো মন্দ সে বুঝতে পারেনি, তার দ্বারা সমাজ বিরোধী কাজ করানো যায়, আমাদের বিরোধীদের ঘরে শরাব দিয়ে মারধর করানো যায়, আমাদের বিরোধীদের ঘরে শরাবখোর দ্বারা দিয়ে জব্দ করা যায়। আর মুহাম্মদ এই শরাবটা বন্ধ করে দেয়, শরাব খাওয়া ছেড়ে দিলে তার বুদ্ধিটা এমন করে আস্তে আস্তে খুলবে, আমাদের দুর্নীতির বিরুদ্ধে বুঝতে পারবে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে বুঝতে পারবে, আমাদের জুলুমটা বুঝতে পারবে, আমাদের হাতে ক্ষমতাটা ফসকে যাবে। তাই তৎকালীন সময়ে আবু জেহেল উতবা সাইবা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। ডাইরেক্ট নবীকে মারতে পারেনি, ডাইরেক্ট নবীকে ক্ষতি করতে পারেনি। যারা আমার নবীর দরবারে আসতো, নবীকে নবী বলে মানতো, নবীর পক্ষে দাঁড়াতো, নবীর দলে যোগ দিয়েছিল, তাদের উপরে জুলুম করতে লেগেছিল। কত জুলুম করতে লেগেছিল একটু চিন্তা করে দেখো তো দেখি। আজ নবীর গোলামের দিকে আসার জন্য তোমাদের উপরেও জুলুম হচ্ছে আমি জানি, কিন্তু তোমাদের উপরে জুলুমটা আর রাসূলুল্লাহর মাননেওয়ালাদের উপরে জুলুমটা একটু মিলিয়ে দেখো তো দেখি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে যারা মেনেছিল তাদের বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছিল, গরম বাড়ির উপরে শুইয়ে দিয়েছিল, রডকে গরম করে আমার রাসূলের মাননেওয়ালাদের মুখে ছেঁকা দিয়েছিল, ছেঁকা দিয়ে বলেছিল মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। তারা একটাই কথা বলেছিল, জীবন দিয়ে দেবো, মুহাম্মাদের দল ছাড়বো না। এইভাবে নবী 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 করতে করতে তারা অনেকে মারাও গিয়েছিল, আল্লাহর জান্নাতি হয়ে গেল, কিন্তু তারা আমার নবীর দলকে ছাড়লো না। বেজার হচ্ছে, ভুল শিখাচ্ছি, দেখুন বুঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন নবীর দিকে আছি, আর দুনিয়ার বুকে রাসূলের বন্ধ করা শরাবকে আবার প্রতিষ্ঠিত করব। আর যারা শরাবকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরই হয়ে গুণগান গাইব, আর কিয়ামতের দিন আশা করব নবীর শাফাত লব। এর থেকে বড় মিথ্যায় কেউ বাঁচবে ভাই? তোমার বলে কিছু নেই, আব্বাসের বলে কিচ্ছু নেই, সব কিছুটাই আল্লাহর হুকুমে করতে হবে। এই কথায় একমত? এই কথায় একমত? তোমার আমার বলে কি আবার কি আছে বলো? কোন জিনিসটা তোমার বলো তো? কোনটা একটা বলো যেটা আমার? তুমি খোদ নিজে তোমার নয়, তোমার ভেতরে যে জানটা ওটাও তোমার নয়, তোমাকে মহান স্রষ্টা দিয়েছে। আব্বাস যে চিল্লাচ্ছে জবানটা আমার নয়, আমাকে মহান স্রষ্টা দিয়েছে, দান করেছে, আমি ব্যবহার করছি। এই যে হাত লড়াচ্ছি যে ক্ষমতাটা, এটা আমার নয়, এটাকে আমার রব্বুল আলামিন ব্যবহার করতে দিয়েছে। অনেক লোকের হাত থাকতেও তুলতে পারেনি, প্যারালাইসিস। কি ভুল বললাম? তো সব তো আল্লাহর দেওয়া। তো তুমি কার ইশারায় ঘুরছো? দুনিয়ার কাকে খুশি করতে যে কাকে নারাজ করছো? আজকে প্রত্যেকটা বাড়ি বাড়ি লোন ঢুকিয়ে দেওয়া হলো। কোন গায়ের ধর্মের কি হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি তোমায় বুঝাতে এসেছি। তুমি যদি হাত তুলে বলে দাও আব্বাস সিদ্দিক আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আল্লাহর কসম বলছে আপনার জন্য আমি ওয়াজ করতে আসি না। কথা বুঝে আসছে ভাই? তুমি যখনই বলবে আল্লাহ মানি, নবী মানি, যখন তুমি কোনো পাপ কাজে ধরা পড়বে, বদলামটা কিন্তু হেডলাইনে মুসলমান, তাই তো নাকি? বদলামটা পুরো কমের হচ্ছে। আরে নওজওয়ানেরা, আমার আম্মাদের উদ্দেশ্য করে একটু বলি, শুনছো তো মায়েরা? হয়তো মায়েরা বলতে পারে, বোনেরা বলতে পারে যে আমাদের জিন্দেগি আমাদের মতো চালাবো না আম্মা, আপনার জিন্দেগি নয়, আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর হুকুমে চালাতে হবে। আমি শিক্ষার জন্য বলি, এ যুবকেরা, তোমাকে আমাকে তো আল্লাহ শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে।
পাথরের থেকে আমরা দামি না কমা? পাথর থেকে শিক্ষা নাও। কি শিক্ষা? এমন করে আল্লাহ নবীর সামনে আবু জেহেল এসে দাঁড়িয়ে গেল। আবু জেহেল মুঠোটা করে বলতে লাগলো, মুহাম্মদ বলো তো দেখি আমার হাতের মধ্যে কি রয়েছে। এই ওকে আপনারা সবাই জানে, কিন্তু এ থেকে জ্ঞান নিবার ব্যাপার আছে। ওই জ্ঞানটা একটু আপনাদের কাছে খোলাসা করে দিয়ে যায়। আল্লাহ নবী অনেক বড় কথা বলেছিল, পা তোমার হাতে যা আছে সে যদি বলি আমি কে, তাহলে কি তুমি বলে দেবে? কলিমা কি পড়ে নেবে? আবু জেহেল দেখে নিল মুহাম্মদ প্রশ্নটাকে একটু কড়া করে নিল। কেন? আবু জেহেল চোখ থাকতে অন্ধ ছিল, কান থাকতে কালা ছিল, তার অন্তরে খোদা মোহর মেরে দিয়েছে, সে হিদায়াত পাবে না। নবীর চাচা ছিল আবু জেহেল, নিজের চাচা নয়। এমন করে আবু জেহেল যখন এই কথা বলেছিল, আল্লাহ নবী আবু জেহেলের হাতে দিয়ে তাকালো। আবু জেহেলের হাতে একটা পাথর ছিল। যে বিষয়টা আমি বলতে চাইছি, ওই পাথরটা কার কবজাতে ছিল? একটু সাড়া দেবেন। কার দখলে ছিল? কার রাজত্ব চলছিল পাথরটার উপরে? কার ক্ষমতা চলছিল পাথরটার উপরে? কার দখলে ছিল পাথরটা? আবু জেহেলের দখলে ছিল। এ আমার নবীর গোলামেরা, এ যুবকেরা, যুবতীরা, আম্মারা, বোনেরা, ভাইরা, বাপেরা, মৃত্যু তো অবশ্যই একদিন আসবে। আল্লাহ জানিয়ে দিল, এ বান্দা জান্নাত যদি নিতে চাও, এর বিনিময়ে তুমি আমাকে দুটো দাও। কি দেবো আল্লাহ? আমার রাস্তাতে জান দাও আর মাল দাও। আল্লাহ জান তো তুমি দিয়েছো, হ্যাঁ আমার রাস্তায় দিয়ে দে। মাল তো তুমি দিয়েছো, হ্যাঁ আমার রাস্তায় আবার দিয়ে দে। এর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাতটা দিয়ে দেব। জান দেবে না, মাল দেবে না, জান্নাত দেব আশা করাটা বোকামি হবে। কিয়ামতের দিনে ফেঁসে যাবে। হয়তো কোনো মানুষ মনে করতে পারো, যখন সময় আসবে দেখা যাবে। কি সময়ের কথা বলছো? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখনই বুকটা যন্ত্রণা করে উঠবে, হাতটা দেবে আস্তে আস্তে কাত হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, কোনো গ্যারান্টি নাই। কি দেখে নেবে ময়দানে মাশরে? জান্নাতি দিগকে একটা পুলের উপর দিয়ে যেতে হবে। ওই পুলের উপর দিয়ে গিয়ে জান্নাতে যেতে হবে। ওই পুলটা পার হতে হবে। ওই পুলটা হলো চুলের থেকেও সরু, ওই পুলটা হলো হীরের থেকেও ধার। ওই পুলটা পার হতে গেলে আল্লাহর প্রেমিক হতে হবে, নবীর প্রেমিক হতে হবে। ওখানে গায়ের জোর চলবে না, ওখানে পয়সা চলবে না, ওখানে রূপ যৌবন চলবে না, ওখানে কে তোমার পিছনে আছে চলবে না। ওখানে ইমানের পাওয়ার যার যত বেশি, সে তত দ্রুত পার হয়ে চলে যাবে। কি দেখে নেবে যুবকেরা, কি দেখে নেবে মায়েরা, বোনেরা? এই দুনিয়ার জমিনে কে তোমাকে পাঠালো ভেবে দেখো, কি জন্য পাঠালো ভেবে দেখো। বারবার বলে দিয়ে যায়, শুনে রেখেরা, এই দুনিয়ার ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না গো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক জানিয়ে দিলেন, ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, ছেলেকে বাপ, বাপকে ছেলে, ছেলে বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে সেই কিয়ামতের দিনে অন্য কেউ কারো হবে না গো। কিন্তু এই কিয়ামতের দিনেতে আমার রাসূলের ঝান্ডাকে দুনিয়ায় যারা উঁচিয়ে রেখেছে, আমার নবীর দ্বীনের জন্য যারা কথা বলেছে, নিজের জীবনে বাস্তবায়ন করেছে এবং পরিবেশটাকে নবীর দ্বীন দ্বারা সাজিয়ে রেখেছে, অবশ্যই তাদের জন্য আল্লাহ নবীর শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মাইকার আওয়াজে বুঝতে পারছেন? বিশেষ করে যুবকদের বলছি, আমার সোনার ভাই, অনুরোধ করছি, ব্যবসা করো, কারবার করো, ধনী হও, হারাম ইনকাম করে নাই। উসমান গানি কি ধনী ছিল না? ধনী হওয়া তো পাপ নয়, ধনী তো আল্লাহই বানায়। হও না? উসমান গানি কত বড় ধনী ছিল, পৃথিবীর নাম করা ধনী ছিল।
খাতুনে আমার রাসূলুল্লাহর আহলিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা গরিব ছিল নাকি? পৃথিবী বিখ্যাত ধনী নারী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হন না, কে মানা করছে? কিন্তু হারাম ইনকাম। আজ প্রত্যেকটা, মাফ করবেন, ভুল হলে বলবেন, 100-র মধ্যে বেশিরভাগ বাড়িতে, আমি অমুসলিমের কথা বলতে আসিনি, যারা দাবিদার মুসলমান তাদেরকে বলতে এসেছি, প্রত্যেকটা বাড়িতে হয় লটারি আর নাই সুদ, যে কোনো ভাবে হারাম ঢুকানো হচ্ছে না হয়নি। এটাই তো ইসলামের দুশমনদের ষড়যন্ত্র। যেমন করে হোক মুহাম্মাদের উম্মত গুলোকে সুদের মধ্যে, হারামের মধ্যে নাবিয়ে দাও, না হয় ওদের সঙ্গে লড়াই করে আমরা পারিনি আর কোনোদিন পারবো না। কেন? ওদের ইমানের পাওয়ারটা এত পাওয়ার। ইনকাম করুন, হালাল ইনকাম করুন। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, বান্দারে তুমি আমার নবীর দাসত্ব করো না কেন? তোমাকে তো আমি কোরআনে জানিয়ে দিয়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আমার নবীকে মডেল বানিয়ে দিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করবে, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো। তুমি আমি কিছু মানুষ বলবো, এ আল্লাহ, নামাজ তো নবীকে দেখেই পড়েছি, অর্থাৎ নবী যেভাবে পড়তে বলেছি পড়েছি, রোজা যেভাবে রাখতে বলেছি রেখেছি, হজ যেভাবে করতে বলেছি করেছি। কিন্তু আমার আল্লাহ বলবে, বান্দারে ব্যবসাটা কাকে দেখে করেছি রে? কেন? আল্লাহ, ব্যবসা তো দুনিয়ার ব্যাপার না রে বান্দা, দুনিয়ার মধ্যে তো আখিরাতকে পাওয়া যাবে। তাই তো আমি শিখিয়েছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই। তাহলে ব্যবসাটা কাকে দেখে করেছিলি? না অমুককে দেখে করেছিলাম। আমার আল্লাহ বলবে, বান্দারে তাকে তো অনুসরণ করতে আমি হুকুম করিনি, তোকে আমি বানিয়েছি, আমার সৃষ্টি তুই। মায়ের পেটে আমি তোকে বাঁচিয়ে রেখেছিলাম, কোটি 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 এমন করে কোষ আসতেছিল। কি বুঝতে পারছেন? কোটি কোটি আসে বাপের শরীর থেকে, আশা করছি বুঝতে পারছেন। কোটি কোটি আসে, মিলনের মাধ্যম দিয়ে মায়ের রেহেমে যায়, মায়ের শরীরে যায়। কোটি কোটি কোষ থাকে, তার মধ্যে থেকে একটাকে আল্লাহ বাঁচিয়েছে, যার নাম আব্বাস সিদ্দিকী। সব মরে গেছে। তার মধ্যে আপনি একটা, আপনি একটা, আপনি একটা, সব মারা যায়। কোটি কোটি আসে। এটা একটা কোষ, এটা রূহ, ছোট্ট একটা পোকা ধরনের, সেইটা বাপের শরীরের মাধ্যম দিয়ে মায়ের রেহেমে গেছে। অনেকে ঢুকার চেষ্টা করেছে মায়ের রেহেমে, সবটাকে আল্লাহ মেরে দিয়েছে। এই একটাকে বাঁচিয়েছিল, সেটা আমি। তোমাদের কথাও বলছি, তোমারও আব্বার শরীর থেকে বহুত এসেছিল, সব মরে গেছে, একটা বাঁচেছিল, সেটা তুমি। তাহলে আমার আল্লাহ কত ভালোবেসে তোমায় সৃষ্টি করলো। আর বান্দা, ব্যবসাটা করেছিস কাকে দেখে? কাকে দেখে করতে হবে? করি আমরা। আব্বাস সিদ্দিকী যখনই বলবে, বলি সব ঠিক হচ্ছে না, তুমি বাবা অন্য কথা বলো। আল্লাহ তো কিয়ামতের দিন আমাকেও করবে, বান্দারে আমার নবীর দাসত্ব কেন করলি না? তোর জীবনটা তো আমার নবীর রাস্তা দিয়ে চলবে। একটু বলছিলাম, দুদিনের দুনিয়ার ময়ায় পড়ে আখিরাত যে ভুলে যাবেন না। সামান্য কষ্ট হলে ধৈর্য হারিয়ে যাবেন না। মুমিনের সব থেকে বড় গুণ হলো মুসিবতে ধৈর্যের সাথে সবর করা। এই দুনিয়া জমিনেতে একটা নারীর কথা বলে যায়, যার নাম হলো হযরত সুমাইয়া। আমার আম্মারা বোনেরা, একটু বোঝার চেষ্টা করেন, কোথায় যাচ্ছেন, কাদের ইশারায় পড়লে, কাদের অনুসরণ করে চলছে। আপনার চালচলন তো খাতুনে জান্নাতের মতো হবে,
আপনার চালচলন তো আম্মা আয়েশার মতো হবে, আপনার চালচলন তো নবীর খুশি অনুযায়ী হবে। কারণ এই দুনিয়ার জমিনে একটা দিন ছিল যেদিন মেয়েরা জন্ম নিলে তৎকালীন সন্ত্রাসীরা জেন্ত পুঁতিয়ে দিত। আল্লাহ নবী লড়াই করে এ মা বোনেরা তোমাদের জন্য বলতে গিয়ে আল্লাহ নবী মার খেয়েছে, তোমাদের জন্য বলতে গিয়ে আল্লাহ নবীর জীবনী খুলে দেখো, নবী কলেমার পরে কি দাওয়াত দিয়েছিল। নবী কলেমা প্রচারের পরে দুটো কথা বলেছিল, একটা শিশুদের অধিকার আর একটা হলো নারীদের অধিকার। এই দুটো কথা বলার জন্য আল্লাহ নবীকে আবু জেহেল উতবা সাইবা ঘর ছাড়া করে দিয়েছিল। নবী আমার পাহাড়ে গিয়ে বন্দী ছিলেন, এক মাস গাছের ফল পাতা মূল খেয়ে জীবন যাপন করেছে। এ নবীর গোলামেরা সেই নবীর হয়ে কথা বলতে গিয়ে, নাই কথা বলতে গিয়ে, নারীদের অধিকারের জন্য কথা বলতে গিয়ে আজ তোমাকে যদি ঘর ছাড়া হতে হয় মনে দুঃখ নিও না গো। তোমার নবীও ঘর ছাড়া হয়েছিল, এক মাস পাহাড়ে বন্দী ছিল। তুমি আমি কোথাকারের কে? আল্লাহ যাকে এত ভালোবাসে নবী যাতে রাজি, আমার আল্লাহ যাতে রাজি, নবী এটাই শিখিয়ে দিয়ে গেল। এ বিশ্বের মানুষেরা কিয়ামত পর্যন্ত আমার প্রেমী কেমনও থাকবে, তারা আমার সুন্নতের উপরে চলবে, আমার হয়ে কথা বলবে। আমার হয়ে কথা বলার জন্য সমাজ তাকে বয়কট করবে, সমাজ তাকে মিথ্যা কেস দেবে, সমাজ তাকে মারবে, সমাজ থেকে খরচানা করে দেবে। সে খরচানা হয়ে যাবার পরে আমি মুহাম্মাদের কথা মনে পড়বে, আরে আমার নবীও তো খরচানা ছিল, তার কষ্টটা একটু হালকা হয়ে যাবে। তাই আমার নবী এইভাবে আমাদেরকে শিক্ষা দিলে। মন খারাপ হচ্ছে, ধৈর্য ধরতে পারবেন তো হকের পক্ষে থাকতে গিয়ে? দেখুন সবটা নিজ নিজ ব্যাপার। হাতে একটা সোনার ঢিলা, তুমি মনে করছো সবটাই সোনা, আল্লাহ বলছেন না সব সোনা নেই, ওতে কিছু খাদ আছে। তা খাদটা কি করতে হবে? আলাদা করতে হবে। তা আলাদা করতে গেলে কি করতে হয় একটু বলবেন না? তা গালাতে গেলে কি করতে হবে? আগুন মানে তাপ, কষ্ট, গরম, চাপে পড়ে গলবে, খাদটা বেরিয়ে অরিজিনাল হয়ে যাবে। তা আমরা তো সবাই বলছি আল্লাহ তোমায় ভালোবাসি, আল্লাহ একটু গলাবে না? খাদ কে আছে বার করদার অরিজিনালটা নিয়ে এলে করবে না? করবে না? ওই জন্য মুসা আলাইহিস সালামও যখন ফেরাউনের সঙ্গে লড়াই করতে গেছে প্রথমবার হেরে গেছে। কথা বুঝে আসছে? এর পিছনেও রহস্য আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক একদিন সেই মুসা নবীকেও জিতালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়ের অপেক্ষা, অবশ্যই একদিন না একদিন কামিয়াবি হবে হবে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন। আহা, আম্মা জান সুমাইয়া পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর জন্য যে জান দিয়েছে সে কিন্তু পুরুষ নয়, সে নারী। বলুন আল্লাহু আকবার। তো মায়েদের মর্যাদা, নারীদের মর্যাদা কত বুঝতে পেরেছে? নবীর প্রেমে প্রথম কোন পুরুষ জান দেয়নি, জান দিয়েছে কে? একজন নারী। কিন্তু আজকে নারী, আমার আম্মা, আমার বোনেরা সামান্য একটু কষ্ট করুন, একটু কষ্ট করুন। সংসারে অভাব, 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদাটা একটু লম্বা করবেন, হাতটা একটু বেশিক্ষণ তুলবেন, আল্লাহ আমার অভাবকে দূর করে দাও। আল্লাহর কসম, বিশ্বাস রাখতে পারেন এই বাচ্চার উপরে, আল্লাহ আপনার রুজির দরজা খুলে দেবে, গায়েবী সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা বলতে গিয়ে দিক চলে গেলাম? তাহলে খেয়াল আছে। আম্মা জান সুমাইয়া হুজুর কি জুলুম হয়েছিল তিনার উপরে, শুনলে অবাক হয়ে যাবেন। আমার আম্মা বোনেরা, দুনিয়া জমিনে এরকম জুলুম তো কারোর উপরে হয়নি। আম্মা সুমাইয়া আমার নবীকে ভালোবেসেছিল, আমার নবীর কাজকে সাপোর্ট করেছিল, আমার নবীর দলে যোগ দিয়েছিল। আবু জেহেল উতবার কানে খবর চলে গেল সুমাইয়া আমাদের দল ছেড়ে দিয়েছে। ওই সময় সুমাইয়াকে ডেকে বলেছিল, এ সুমাইয়া, আমাদের দলটা কেন তুমি ছেড়ে দিলে? কেন মুহাম্মাদের দিকে চলে গেলে?
জলদি করে আমাদের দিকে ফিরে আসো, নাই তোমার উপরে জুলুম অত্যাচার হতে লাগবে। আম্মা সুমাইয়া বলেছিল, আবু জেহেল রেগে যতই জুলুম অত্যাচার করো না কেন, আমি ছিলাম অন্ধকারের মধ্যে, মুহাম্মদ রাসূল আমার চোখ খুলে দিয়েছে, আমি আর তোমাদের দিকে থাকবো না। কেননা যিনি স্রষ্টা তার বিরুদ্ধে তুমি, কেননা যিনি স্রষ্টা তার কাজের বিরুদ্ধে তুমি। তুমি যে কাজগুলো করো এইগুলো শয়তানের দাসত্ব করা হয়, শয়তানের দলের কাজ করা হয়। আমরা তো স্রষ্টার পক্ষে থাকবো, তাই মুহাম্মদ রাসূলকে স্রষ্টা পাঠিয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছে, তাই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি। এই কথাটা শুনে আবু জেহেল রেগে গিয়ে আম্মা সুমাইয়াকে কি জুলুম করেছিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে আম্মার পায়ে দড়ি বেঁধে দিয়েছিল। এ যুবকেরা শুনে রেখে দা, আম্মা বোনেরা মাইকের আওয়াজে শুনে রেখে দা, জান্নাত আরো সহজে পাওয়া যাবে না গো। দুনিয়ার জেলে তোমাকে কতদিন মারবে, একদিন না একদিন মৃত্যু হয়ে যাবে, জাহান্নামে কিন্তু মৃত্যু হবে না। দুনিয়ায় তোমাকে কতদিন ভুকা রাখবে, রিজিকের মালিক তো আল্লাহ। অবশ্যই যদি পানির গভীরের নিচে ছোট্ট একটা মাছের পিপিলিকার খোরাক যদি আল্লাহ পাক পৌঁছে দিতে পারে, তোমার দরজা কেউ যদি বন্ধ করে দেয়, সবর করো, হয়তো আল্লাহ তোমায় ভালোবাসে বলে পরীক্ষা নিচ্ছে, অবশ্যই আমার আল্লাহ তোমার দরজাকে খুলে দেবে। পারে না, পারে না, হয়তো পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা নিয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালামকে, জানেন না? 18 বছর থেকে 14 বছর ইখতিলাফ আছে, গায়ে ঘা হয়েছিল, পোকা হয়েছিল, এত গন্ধ, স্ত্রী বাচ্চা পাড়া প্রতিবেশী সব ছেড়ে দিয়ে পালিয়েছিল, একটা স্ত্রী ছাড়া। 18 বছর গায়ে পোকা, জ্যান্ত মানুষের গায়ে পোকা খেলে কি কষ্ট বুঝতে পারছেন? হ্যাঁ, তথাপিও তিনি একবারও বলেনি আল্লাহ তোমার উপর আমি নারাজ, চুপ করে পড়ে আছে। যেদিন জিভে ঘা পোকাটা লাগতে গেছে তখন তিনি আওয়াজ দিয়েছে, আল্লাহ এই জিভে যদি তুমি পোকা দাও আমি তাহলে তোমায় ডাকতে পারবো না, এটাই আমার কষ্ট। তুমি রহমান রহিম, তোমাকে আমি ডাকতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন, তোমার পরীক্ষা হয়ে গেছে, যাও, সব ভালো হয়ে গেল, স্ত্রী বাচ্চা সব ফিরে পেল। তা আল্লাহ পরীক্ষা নেবে না, নেবে না? তা আমায় নেবে না? তোমাদের নেবে না? আমার নবীকে যদি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে, তোমাদের নেবে না? কত পরীক্ষা নিয়েছিল জানো না? মক্কা ছেড়ে নবীকে মদিনায় চলে যেতে হয়েছিল, জানো না? জানো না? তাহলে তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করাও। পৃথিবীতে মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে, নিজের অন্তরকে কখনো ধোঁকা দিতে পারে না, ঠিক না বেঠিক? আয়নার সামনে দাঁড় করিয়ে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি শয়তানের দিকে না রহমানের দিকে, তোমার আয়নার ছবি তোমায় উত্তর দেবে। আম্মা সুমাইয়া কথাটা বলেনি, আবু জেহেল এইভাবে ঘোড়ার সঙ্গে দড়িটা বেঁধে দিয়ে অর্ধ উলঙ্গ করে আম্মা সুমাইয়াকে মরুভূমির গরম বাড়ির উপর দিয়ে টেনে 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 নিয়ে যায়। একবার ভাবো, যে গরম বাড়ির উপরে মানুষ খালি বাট দিয়ে পারে না, তাই উটের পিঠে চাপ দিয়ে আল্লাহ উটকে এমন ভাবে তৈরি করেছে মরুভূমির গরম বাড়ির উপরে সে চলতে পারে। এই রকম গরম পানিতে পা দিয়ে দেখা যায় না। আম্মাকে গরম পানিতে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়ে ওই গরম বাড়ির উপর দিয়ে টেনে 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 নিয়ে যায়। এই পিঠের চামড়া গুলো গুটিয়ে 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 আম্মা কাদের কাছে জড়ো হয়ে গেছে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, দুনিয়াকে আল্লাহ দেখিয়ে দিল এ সুমাইয়া রে, কিয়ামত পর্যন্ত তোর চর্চা চলবে। আমার প্রেমিক কাকে বলে দুনিয়া দেখে নেবে, তার উপরে দুনিয়া আযাব দিয়ে ঠান্ডা হয়ে যাবে, দুনিয়া হেরে যাবে। আমার প্রেমিকের দিল থেকে আমাকে বার করতে পারবে না। সুমাইয়া তুই ধৈর্য ধরেলে, তুই ইন্তজার করেলে, দুনিয়াকে দেখিয়ে দে
আল্লাহর প্রেমিকরা কেমন হয় বুঝিয়ে দে। দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেয়। আবু জিল বলতে লেগেছে সুমাইয়া রে, এই রকম কষ্ট তুই সহ্য করে তুই মুহাম্মাদের দলটা ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, তোকে অনেক ধন দৌলত দেবো, ঘর বাড়ি করে দেবো, বাড়াখানা দেবো। আজ আমাদেরকে বলা হবে রহমানের দল ছেড়ে দে, শয়তানের দলে আয়, গান বাজনায় আয়, যাত্রায় আয়, সুদ ঘুষে আয়, জেনা ব্যভিচারিতে আয়, খুন খারাপিতে আয়, লুট দাঙ্গায় আয়, মারপিটে চলে আয়, মাস্তানিতে চলে আয়, দখলে চলে আয়, এই দিকে চলে আয়, এই দিকে চলে আয়, গাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা দেবো, ধন দৌলত দেবো। মনে রেখে দেবেন আল্লাহর পরীক্ষা এটা রয়েছে। কদিনে আপনি গাড়ি বাড়ি নেবেন, মরণ একদিন আপনার হবে, ওই দিন কিন্তু আল্লাহ বুঝে নেবে। এই যুবকের আম্মা সুমাইয়া এই রকম কষ্ট করার পরও বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে, দম নিতে পারে না। সুমাইয়া তথাপি আসমানের দিকে তাকিয়ে বলে, ও আমার আল্লাহ, আপনার দাসীর উপরে কত অত্যাচার হয়, আপনি তো সবই দেখছেন। আল্লাহ, দাসীকে কবুল করে নেন, দাসীকে জায়গা দেন জান্নাতে, দাসীর উপরে রাজি হয়ে যায়, দাসীর উপরে খুশি হয়ে যায়। এমন করে আবু জেহেল দেখলো এই সুমাইয়া তো পরিবর্তন হচ্ছে না। আম্মা সুমাইয়ার গোপন অঙ্গেতে বল্লমের আঘাত করে দিয়ে আম্মাকে শহীদ করে দিয়েছিল। আম্মা নিজের জান দেওয়া পছন্দ করেছে, আমার নবীর দল খেয়ে ছাড়েনে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলব তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কিয়ামতের দিনে তিন দলে মানুষ বিভক্ত হবে। কুনতুম আজওয়াজান সালাসা, তিন দলে বিভক্ত হবে। একটা আরশের ডান পাশে দাঁড়াবে, একটা আরশের বাম পাশে দাঁড়াবে, আর একটা আরশের আগে আগে যাবে। যারা ডান পাশে দাঁড়াবে তারাও জান্নাতি, আর যারা আগে আগে যাবে তারা হচ্ছে বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরশের বাঁ পাশে যারা দাঁড়াবে তারা জাহান্নামী। এই আরশের ডান দিকে থাকার কমসে কম শখটা করুন। যে দুনিয়ায় চলতে গিয়ে হালকা বয়সে একটুখানি বন্ধুদের সঙ্গে পড়ে ফুর্তি করে ফেলেছে, কিন্তু রাসূলের দ্বীনের বেখিলাফ কাজ করার কোনো সহযোগিতা কাউকে করেনি। এটুকু তো থাকা দরকার নাকি? তারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামকে বাঁচাতে গিয়ে, নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। আর আমরা যদি মনে করি সহজে জান্নাত পেয়ে যাব, অত সহজ নয়।